দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? না, প্রয়োজন মনে করি না। ভালো থাকার কারণেই তো ছেড়ে আসলাম। তোরে আর তোর বিয়ে ফ্রি। অবশ্যই ভালো আছোস, কিন্তু এটা বুঝলাম না, 4 মাস পর এত বিনয়ী, স্কুলে দেখলাম কিছু বলতে চাস ভাব, আবার মুখে কেমন যেন স্যাড স্যাড ভাব। তোর নয়া বয়ফ্রেন্ড কই? সেগুলো বলার জন্য এসএমএস করা। দেখ দোস্ত, তুই আমারে তখন থেকে ইগনোর করতেছিলি, মানে সেই 4 মাস আগে রাহুলের সাথে রিলেশন করার কারণে স্কুলে দেখা হলে না চেনার মতো অন্যদিকে চলে যেতি, যা আমার কাছে খুবই খারাপ লাগতো। অনেক চেষ্টা করছি তোর সাথে যোগাযোগ রাখার জন্য, কিন্তু তুই রাখলি না, তাই আমিও আর বেশি বেশি করিনি। তোর এসব আজাইরা কথা শোনার জন্য বসে নেই। কিছু বললে তাড়াতাড়ি বল, নয়তো বাই। তুই এখনো রাগ করে আছিস আমার উপর? দোস্ত, আমি আমার লাইফে তোর থেকে বেস্ট কাউরেই পাই নাই রে। তুই চলে যাওয়ার পর থেকে আমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছি। নিজের কথাগুলো আগে তোর কাছে বলে বলে নিজের কষ্টটা হারাই ফেলতে পারতাম, কিন্তু তুই চলে যাওয়ার পর আমি এসব আর কাউকে বলে নিজেকে ভালো রাখতে পারতাম না। আমি সেদিন বলছিলাম না, রাহুল আমাকে বুঝে। আসলে দোস্ত, ও আমার সাথে অভিনয় করছে, আমাকে ঠকাইছে। গত শনিবার ও আমার সাথে ব্রেকআপ করে দিছে। যদিও আমি ব্রেকআপটা করছি কারণ ও অন্য মেয়েদের সাথে কথা বলতো, আমি ওরে অন্ধের মতো বিশ্বাস করতাম, তাই কখনো ওর থেকে আইডির পাস নেই নাই। হঠাৎ করে কিছুদিন ধরে ও এফবি স্টোরিতে এমন এমন কিছু পোস্ট দেখতেছিলাম যেগুলো অন্য কাউকে মিন করে দিয়েছিল, যা আমাদের রিলেশনের সাথে একদমই যায় না। পরে ওরে এসব নিয়ে জিজ্ঞেস করলে আমার কাছে লুকায়। তারপর খবর নিতে নিতে দেখি ও আরেকটা রিলেশনে আছে। আমি যে কি অবস্থায় আছি দোস্ত আমি জানি না। লাইফে ফার্স্ট রিলেশন ছিল, না কান্না করতে পারতেছি না কাউরে বলতে পারতেছি। তুই ছাড়া আমারে বোঝার মতো কেউ নাই। এই সময় অন্তত তুই আমার থেকে দূরে যাস না, আমি মরে যাব। ওই দিন বলছিলি না যে আমি কান্না করব? বিশ্বাস কর দোস্ত, আমি টাইপিং করতে পারতেছি না চোখের পানির জন্য। তোর মতো বেস্ট ফ্রেন্ড আমি আর আমার লাইফে ব্যাক আসতে দিব না। সেদিন আমিও কেঁদেছি। তুই আমার সেদিনের পর থেকে ভালো করে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতে চাসনি আমি কেমন আছি বা কেমন থাকবো তুই চলে যাওয়ার পর। নতুন বয়ফ্রেন্ড পেয়ে সেদিন তুই আমাকে 2 টাকার মূল্য দেস নাই। তোরে কেয়ার করে, তোরে ভালোবাসে, তুই নিজেই তো বললি। এখন কেন বেইমানি করছে? আমি জানতাম ও ভালো না, তাই তোরে আমি ওর ব্যাপারে বলছিলাম, কিন্তু তুই আমাকে না বুঝে ওর পক্ষ নিয়ে কথা বলছিস এবং আমার চোখের পানি হানিয়ে ছাড়ছস। তো প্লিজ এইভাবে বলিস না। আমি কতটা ভেঙে গেছি তোরে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি তোরে আমার লাইফে আবার চাই। আমি কথা দিচ্ছি আর কোনোদিনই রিলেশন করব না। মানুষ তো ভুল করতেই পারে, আমার এই ভুলের জন্য ক্ষমা করে দে। প্রমিস, আমি আর কখনো তোরে ছেড়ে যাব না। আমি এখন যদি তোরে পাই তাহলে আমি ওই রাহুলকে ভুলে যেতে পারবো। প্লিজ দোস্ত, আমারে ফিরিয়ে দিস না। আমি আমার কষ্টটা নিতে পারছি না। প্লিজ দোস্ত, আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই। আমারে ফিরিয়ে দিলে হয়তো আমি এলোমেলো হয়ে যাব দোস্ত। ভুল? 8 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করছিস তুই তোর বিএফ এর জন্য, এটা ভুল? তাও তুই ওর সাথে ব্রেকআপ করার পর এখন এই কথা বলস? সরি, তুই কেমন থাকলি আর কেমন রাখলি এগুলো নিয়ে আমি ভাবি না। আমার এখন নতুন একজন বেস্ট ফ্রেন্ড আছে, ও অনেক ভালো। আমি ওরে ছাড়া তোর লাইফে দ্বিতীয়বারের মতো নিতে পারবো না। অনেক জেলাস ও। আমি ওরে ভালোবাসি আর ও আমার ছাড়া কিছু বোঝে না। তুই কিভাবে থাকলি, কিভাবে বাঁচলি সেটা তোর ব্যাপার। সেদিন কি বলেছিলি, আমার লাইফ আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। তো আজকে কইছি তোর উক্তি, তোর লাইফ তুই ঠিক কর। আমি কেন তোর মন ভালো হওয়ার কারণ হতে যাব? 8 বছর ইউজ করছস, আর না, শেষ সব সেই 4 মাস আগেই। তোর মতো বেইমান বেস্ট ফ্রেন্ড আরেকবার লাইফে ব্যাক করলে দ্বিতীয়বার বেইমানি করবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তাই আমার সোজা কথা, তোর মতো বেস্ট ফ্রেন্ড আমার আর লাগবে না। নিজের মন নিজে ভালো কর, আর কখনো আমার এসএমএস করবি না। তোর নিয়ে আমি এখন আর একটু ভাবি না। সেদিন কেঁদেছি, আর কাঁদার ইচ্ছা নেই। আল্লাহ হাফেজ।